আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে এলাম হাপলা। কি অবাক হচ্ছেন শাপলাকে কেন হাপলা বলছি? আমি নোয়াখালীর মাইয়া, তাই তো আমরা শাপলাকে হাপলা বলি নোয়াখালীবাসীরা। তো আমার কিন্তু শাপলা ভাজি খেতে মন চাচ্ছে, তাই তো আমি আমার স্বামীকে বললাম আমার জন্য শাপলা আনার জন্য। তো কক্সবাজার কিন্তু শাপলা নেই, তাই তো ও চিটং গিয়েছিল আর চিটং থেকে সে আমার জন্য শাপলা নিয়ে এসেছে 2 আঁটি। তো 2 আঁটির মধ্যে আমি 1 আঁটি আজকে সুন্দরভাবে এভাবে কেটে নিলাম। তো এগুলাকে আমি ভেজে নিব। তো এরপর কিন্তু আমি শাপলাগুলোকে সুন্দরভাবে বটিতে পিস করে নিলাম। আর এখানে একটা পাতিল বসিয়ে পানি দিয়ে দিলাম। এগুলাকে একটু হালকা সিদ্ধ করতে হবে, তারপরে কিন্তু এগুলা ভেজে নিতে হবে। তো এতে করে কিন্তু শাপলার ভিতরে এক ধরনের কালো কষ থাকে, সেটা কিন্তু একদম বের হয়ে যাবে। তো শাপলাগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, আর আমি এগুলো ঢেলে নিলাম, ছেঁকে নিয়েছি সুন্দরভাবে। এখন আমি ফ্রাই প্যান পাতিল বসিয়ে দিলাম, আর এখানে কিন্তু আমি এখন তেলের মধ্যে শুকনা মরিচগুলোকে একটু টেলে নিচ্ছি। শুকনা মরিচের গুঁড়া শাপলা ভাজির মধ্যে দিলে কিন্তু অনেক মজা হয়। তো আমার বাসায় কিন্তু নারিকেল নাই, নারিকেল থাকলে কিন্তু আমি নারিকেল বাটাও দিতাম, খুবই মজা হয় নারিকেল বাটা শাপলার সাথে দিলে। তো এই যে দেখেন পেঁয়াজগুলো কিন্তু একটু লাল হয়ে গিয়েছে। এখন আমি একটু হালকা হলুদ, একটু হালকা জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ একটু হালকা হালকা দিয়েছি। এখন আমি কিন্তু শাপলাগুলো দিয়ে দিলাম। এই যে শাপলাগুলো এখন সুন্দরভাবে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। তারপর শেষ পর্যায়ে কিন্তু আমি এই যে গুঁড়া মরিচটা, যেটা আমি হাতে কষলে নিয়েছি, এই যে দেখেন কষলে নিচ্ছি, এগুলো কিন্তু আমি দিয়ে দিব। এতে করে কিন্তু শাপলা ভাজিটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে, খুবই মজা হয় এরকম শাপলা ভাজি করলে। আমার তো অনেক পছন্দ। আমি প্রায় 2 বছর পর কিন্তু আজকে শাপলা ভাজিটা খাবো। তো শাপলা কিন্তু অনেক রকমভাবে খাওয়া যায়, ইলিশ মাছ দিয়ে রান্না করে, চিংড়ি মাছ দিয়ে রান্না করে, বা ভাজি করে এরকম খাওয়া যায়, অনেক মজা লাগে। তো ফাইনালি দেখেন আমার শাপলা ভাজি একদম কমপ্লিট। কেমন হলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন।